মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোটটা চোট মানে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। একদিন কেউ আসবে যে এই চোট, এই আঘাত, এই ক্ষতই প্রলেপ দেবে। অপর্ণা দেখি হাত দেখি একবার। ঠিক আছে। হাতটা কেটে গেছে, ব্লিডিং হচ্ছে তো। তোমাকে কে করতে বলেছে সব? স্যার এই একদম চুপ, একদম চুপ। অপর্ণা, তোমার এই কাজটা করতে আর কতক্ষণ লাগবে গো? বেরোবে না? আমার এখনো বেশ অনেকটা কাজ বাকি আছে গো। এই রিপোর্টটা দিয়ে তারপর বেরোতে পারবো। ও বাবা, ওই রিপোর্ট রেডি করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ গো, আসলে ক্লায়েন্ট না সার্ভেটা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছেন, তো আমিও তাড়াহুড়ো করে কাজটা করছি। যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমিও নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, তুমি তাহলে শেষ করো, আমি বেরোই। বাই বাই। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তোমার। এই নে দুটো টিফিন বক্স কেন? ধর না, একটা তোর আর একটা আর্য স্যারের। ভাই আমি রুটি আলু ভাজা একবার বানিয়েছিলাম, স্যার খুব ভালো করে খেয়েছিলে। এবারে বিটের পরোটা ছোলার তরকারি বানিয়েছি, ওনার ভালো লাগবে, তুই নিয়ে যা। বাহ বাহ সুমি, তোমার এই গবেষণামূলক রান্নাগুলো খাওয়ার জন্য কি আর্য স্যারকে গিনিপিগ বানাচ্ছ নাকি? শোন, তোর বাবার কথা শোন, মানে ঠাট্টা আর কি করতে করতে একেবারে কোনো ইয়ে রাখে না। দাও, একটাতেই হয়ে যাবে, দুটো লাগবে না। তুই আর তোর বাবা না একদম একরকম। তা বলছি শোনো না, কোন কোন মেজাজে থাকে ঠিক নেই। কি হলো রে অপু, লাগলো নাকি? কি হলো দেখি দেখি, মানে তো কেটে গেছে। কাটলো কি করে? কি আশ্চর্য! কিন্তু এক্ষুনি কাটিনি তো, আগের কাটা। অফিসে কেটেছিস তো, মানে তুই মানে একসাথে সব কাজ করতে গেলেই গন্ডগোল করিস। একটুই হয়েছে, কিছু হয়নি, এত টেনশন করো না তোমরা। দেখ বড় হয়ে গেছিস তো, এখন কথাবার্তা লুকিয়ে রাখতে শিখেছিস, এটাই হচ্ছে সবচেয়ে বেশি চিন্তা। ঠিক আছে, আমি কিচ্ছু হয়নি। আরে মা ছাড়ো, কিচ্ছু হয়নি, একটু লেগে গেছে আর ঠিক আছে। আমি কি যে সাবধানে কাজকর্ম কর। আসছি, আমি এলাম। সাবধানে যা, সাবধানে যা। সুমি, আমাকে বেরোতে হবে গো। এই নাও তোমার টিফিন। ও, আর্য স্যারকে গিনিপিগ বানাতে পারলে না, এবার আমাকে গিনিপিগ করবে, তাই তো? বাবা তোমারটা আগে থেকেই তোলা ছিল। আমি তো ভুলেই গেছিলাম, আমি তোমার পার্মানেন্ট গবেষণার জিনিস। দেখেছো তো তুমি কিরকম দেখেছো তো, মেয়েকে নিয়ে একটু চিন্তা করলে মেয়ে তোমার বেরিয়ে গেল, ব্যাস আবার যে কে সেই। আরে বাবা, আঙুল কেটে গেছে, শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই তো শুকিয়ে যাবে। আমি ভাবছি অন্য জিনিস নিয়ে। টিফিন বক্স দিলাম দুটো, নিয়ে গেল একটা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো মনে হচ্ছে আর্য স্যারের সঙ্গে ঝামেলা পাকিয়েছে। তুমি কি করে বুঝলে?
মায়ের মন যে সব বুঝে যায়। যাকে আমি আর কিছু জিজ্ঞাসা করতে যাব না, ও তুমি সুযোগ সুবিধা বুঝে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এখন আসি, দেরি হয়ে যাবে নাহলে আমার। দুগ্গা দুগ্গা। আর কিছু দিই? মানে এগুলো একবার শেষ করি, তারপরে তো। তোমার জন্য পায়েস বানিয়েছিলাম, পায়েস দি? না, আমার ভালো লাগছে না আজকে, বাদ দাও। ইচ্ছে না করলে ওগুলো জোর করে খেও না। দোলা, দাদার জন্য বাদাম দুধ নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি বড় মা। না না, দরকার নেই। আমার হাতে বানানো পায়েস খেতে ইচ্ছে করছে না, যেখানে বাদাম দুধ লাগবে না। কি হয়েছে তোমার আর্য? কিছু না, আই এম গুড। কিছু তো হয়েছে। কাজের খুব চাপ? না, বলছি অর্ক আর মানসীকে দেখছি না, ওরা কোথায়? বাড়িতে নেই নাকি? না, মানসী বাপের বাড়ি গেছে, আর অর্ক ওকে আনতে গেছে। তুমি নিশ্চয়ই জানো, তোমাকে তো বলেই গেছে। ও হ্যাঁ। কি হয়েছে আর্য? তোমাকে তো এরকম কখনো দেখিনি। মুখটা শুকিয়ে গেছে, কিছু নিয়ে যেন ভাবছো। কি হয়েছে, চিন্তায় আছো? না না, বললাম তো ঠিক আছে। দাও একটু পায়েস দাও। এরকম কথা ঘোরাবার চেষ্টাও আগে কখনো তুমি করনি। ওই দেখো, আবার কোথায় হারিয়ে গেলে তুমি? আরে বাবা, আমাকে বললে তো একটু মনটা হালকা হয় নাকি? চোটটা? চোট মানে? চোট মানে কোথায়? তোমার চোট লেগেছে? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি নিয়ে। কিন্তু তুমি তো চিন্তা করছো। কিছু চোট চোখে দেখা যায় না আর্য, কিন্তু যখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, হু হু করে, সেখানেই সব থেকে বেশি চোট আঘাত লাগে। সবচেয়ে বেশি কষ্ট সেখানেই জমানো থাকে। বিশ্বাস করো, একদিন কেউ আসবে যে এই চোট, এই আঘাত, এই ক্ষতই প্রলেপ দেবে। সব চোট তোমার সারিয়ে তুলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।